ছুটির দিনেও রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেলের জন্য ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। মুন্সিগঞ্জে তেল সংকট তীব্র হয়েছে বৃহস্পতিবার থেকে। আজও যানবাহনগুলো তেল নিতে এসে ফিরে যাচ্ছে। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। মুন্সিগঞ্জ জেলার 19টি পেট্রোল পাম্পের সবখানে কিন্তু জ্বালানি সংকট এবং সেখানে কিন্তু বিভিন্ন যানবাহন এসে ফিরে যাচ্ছে। এই মুন্সিগঞ্জ সদরে যে পূর্ণিমা ফিলিং স্টেশন, সেখানে কিন্তু 10 দিন ধরে কোনো অকটেন আসছে না। 4 দিন আগে সর্বশেষ 4,500 লিটার কিন্তু পেট্রোল এসছে, এরপর আর পেট্রোল আসেনি। তবে 2 দিন আগে 9,000 লিটার এখানে যে ডিজেল এসেছিল সেগুলো কিন্তু মুহূর্তে শেষ হয়ে গেছে। এবং সাধারণত সবাই ভাবছে যে শুক্রবার বিভিন্ন রকমের ফুয়েল তারা পাবেন। এই ফুয়েলগুলো জন্য তারা অপেক্ষা করছিলেন, কিন্তু এসে তারা ফিরে যাচ্ছেন। বাইকাররা যেমন আসছেন এবং অনেক ট্রাক এবং বাস কিন্তু আশেপাশে অবস্থান করছে এবং তারা বলছেন যে তেল কবে আসবেন কর্তৃপক্ষ তারা জানাতে পারছেন না। এবং তারা একটু পরপর বাইক বাজাচ্ছেন যে পেট্রোল, অকটেন, ডিজেল কিছুই নাই এবং কবে আসবে তাও তারা জানেন না। তবে কর্তৃপক্ষ বলছে যেটি যে এখানকার কিন্তু এই জ্বালানি সংকটের কারণে কিন্তু শুধু যানবাহন নয়, এখানকার যে বড় চাষ সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। আরিয়াল বিলে যে 5,000 হেক্টর জমিতে যে বোরো ধান কাটার জন্য প্রস্তুতি চলছে, কিন্তু সেখানে যে আধুনিক মেশিনের যন্ত্রপাতি ব্যবহার করবে সেগুলোর জন্য কিন্তু জ্বালানি সংকটের কথা তারা বলছেন। এবং পেট্রোল পাম্পগুলোতে নির্ধারিত দরে তেল দেওয়া হলেও কিন্তু এর বাইরে খোলা বাজারে 200 টাকা ব্যবহার করবে সেগুলোর জন্য কিন্তু জ্বালানি সংকটের কথা তারা বলছেন। এবং পেট্রোল পাম্পগুলোতে নির্ধারিত দরে তেল দেওয়া হলেও কিন্তু এর বাইরে খোলা বাজারে প্রায় 200 টাকা লিটার পর্যন্ত তেল বিক্রি হচ্ছে বলে কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে। এবং এই তেল কোথা থেকে আসছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তো এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তারা বলছেন এই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু, বিশেষ করে সদরের পেট্রোল পাম্প, প্রতিদিন 1,500 লিটার করে চাহিদা থাকলেও কিন্তু এখন তারা যখনই জ্বালানি সরবরাহ হচ্ছে সেটা কিন্তু 10,000 লিটার পর্যন্ত তারা বিক্রি করতে পারছেন, তারপর কিন্তু চাহিদা মিটছে না। যে এই যে জ্বালানির সরবরাহ ব্যবস্থা, সেই ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং এই পরিস্থিতি স্বাভাবিক করবার ক্ষেত্রে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে যে এই জ্বালানি সংকট এবং সেটিতে যেমন যানবাহনের চ্যালেঞ্জ রয়েছে, একই সঙ্গে চাষাবাদের চ্যালেঞ্জ রয়েছে, এইসব ক্ষেত্রে যে এখানে যে তরমুজের হাট তারা বলছেন যে ট্রাকের দাম প্রায় দ্বিগুণ হয়েছে, সেখানে ফলের দামে প্রভাব পড়েছে। এই পরিস্থিতিগুলোর মোকাবেলার জন্য কিন্তু এই হিমশিম পরিবেশ বিরাজ করছে। এবং এই জ্বালানি সংকট দ্রুত নিরসনের জন্য কিন্তু বিভিন্ন পর্যায়ের যে প্রান্তিক মানুষ তারা জোর দাবি জানিয়েছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের পেট্রোল পাম্পের সবশেষ অবস্থা। মুন্সিগঞ্জের জ্বালানি পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।